এই ধরুন আপনার বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেল, আর আপনার বাড়িতে সবজিপাতি বলে কিছুই নেই। সেই দিনের জন্য এই পুর ভরা নিরামিষ সয়াবিনের মুইঠাটা একবার বানিয়ে দেখতে পারেন। যেমন সহজ বানানো, সেরকম গেস্টদেরকে দিলে তারা বিশ্বাসই করবে না যে এটা আপনি সয়াবিন দিয়ে বানিয়েছেন। তো রেসিপিটা পুরোটা দেখে নিন আর চট করে বানিয়ে ফেলুন নিরামিষের দিনে নিরামিষ পুর ভরা সয়াবিনের মুইঠা। তো এখানে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর জল ঝরিয়ে মিক্সারে বেটে নিয়েছি, এক্সট্রা কোনো জল দিইনি। তারপরে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর অল্প একটু বেসন দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। আর তার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম একটা গোটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু, যাতে বাইন্ডিংটা ভালো হয়। এখানে আমি প্রথমে 3 টেবিল চামচ বেসন দিয়েছিলাম, পরে আরো 2 টেবিল চামচ বেসন অ্যাড করেছি একটু শক্ত করার জন্য। এই ডোটাকে ভালোভাবে বানিয়ে রেখে সাইডে সরিয়ে রাখবো, আর তারপর বানিয়ে নেব ছানা দিয়ে অল্প একটু পুর। ছানার পুরটা বানানোর জন্য আমি 1 কাপ মতো জল ঝরানো ছানা নিয়েছি। এটা বাড়িতেই তৈরি করা ছানা, জাস্ট একটু জলটা ঝরিয়ে নিয়েছি। আর তার মধ্যে শুধু স্বাদের জন্য অল্প একটু নুন, লঙ্কার গুঁড়ো আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটাতে কিন্তু রেসিপির স্বাদটা আরো বেশি বেড়ে যায়। এটাকে এবার একসাথে মিক্স করে নিলেই আমাদের পুর রেডি। পুর তৈরি করতে কোনো ঝঞ্ঝাটি নেই। এবার ওই সয়াবিনের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব, আর তার মধ্যে এই পুরটা দিয়ে দেব। আর মুইঠার আকারে এগুলোকে গড়ে নেব লম্বা লম্বা সিলিন্ডার শেপে। এইভাবে এক এক করে সব সয়াবিনের মুইঠাগুলোই বানিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু রাতের ডিনারে রুটি বা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। এবার মুইঠাগুলো যখন তৈরি হয়ে গেছে তখন একটা ফ্রাইং প্যানে তেল গরম করে এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি অল্প তেলেই ফ্রাই করার চেষ্টা করছি। উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। সব মুইঠাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো। আর যতক্ষণ ওগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর একটু আদা মিক্সারে বেটে নিয়েছি। এবার মুইঠাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটুখানি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি ওই টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলার নামে ওই একটু ধনে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, ব্যাস তাহলেই হয়ে যাবে। গ্রেভিতে আমি বেশি কিছু ঝামেলা করিনি, নর্মাল একটা গ্রেভি জাস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা কষানো হয়ে গেলে দিয়ে দেব 100 গ্রাম মতো টক দই। টক দইটা রুম টেম্পারেচারে রেখে দিতে হয়, আর ভালোভাবে ফেটিয়ে নিয়ে দেবেন যাতে দেওয়ার পর দইটা ফেটে না যায়, তাহলে কিন্তু দেখতে অত্যন্তই খারাপ লাগবে। টক দইটা দেওয়ার পরেও আরো 5 মিনিট মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেব আর সয়াবিনের মুইঠাগুলো ছেড়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি। এবার গরম গরম
সার্ভ করে ফেলুন পরোটা বা লুচি দিয়ে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।